আসসালামু আলাইকুম। আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্ট চাকরি অর্থাৎ এজেন্সির মাধ্যমে এয়ারপোর্ট সার্ভিসে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন কত তারিখে ছিল দেওয়া আছে। এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে 3 মে এবং নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায়। নিয়োগটি প্রকাশ করা হয়েছে শুক্রবার। আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত অভিজ্ঞতা, এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে এই বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পরে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও শুরু আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর শুনুন ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখতে আবেদন করার জন্য রয়েছে 1 নম্বর পদ। দেখতে পাচ্ছেন সিটি হলো যে আবেদন করার জন্য 1 নম্বর সিটি হচ্ছে এয়ারপোর্ট সুপারভাইজার। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে 1 নম্বর পদ। এখানে আবেদন করার জন্য শূন্যপদের সংখ্যা রয়েছে 135টি। এখানে শূন্যপদে লোক নিয়োগ করবে 1 নম্বর পদ। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত অভিজ্ঞতা, এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে পেশাগতভাবে দক্ষ থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে এবং বেতন স্কেল দেওয়া হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে 28,550 টাকা বেতন দেওয়া হবে এখানে 1 নম্বর পদের ক্ষেত্রে চাকরিরত অবস্থা। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা এবং দেখতে পাচ্ছেন দেওয়া সেগুলো হচ্ছে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে দেখেছেন বয়সসীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে এই সকল পদের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য 2 নম্বর পদ সেটি হলো যে এখানে আবেদন করে ট্রলিম্যান। এখানে শূন্য পদে 138 জন লোক নিয়োগ করবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে এবং বেতন স্কেল দেওয়া হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে হচ্ছে 25,500 টাকা বেতন দেওয়া হবে এখানে 2 নম্বর পদের ক্ষেত্রে চাকরিরত অবস্থায়। এখানে আবেদন করে 3 নম্বর পদ সেটি হলো চেকারম্যান। এখানে শূন্য পদে 167 জন লোক নিয়োগ করবে 3 নম্বর পদে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে এই 3 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন বলা বেতন স্কেল। এখানে বেতন স্কেল দেওয়া হবে সেটা হচ্ছে 23,750 টাকা বেতন দেওয়া হবে এখানে 3 নম্বর পদের ক্ষেত্রে। তারপরে রয়েছে 4 নম্বর পদ সেটি হচ্ছে ক্লিনার। এখানে শূন্য পদে 188 জন লোক নিয়োগ করবে 4 নম্বর পদে। এখানে আবেদন পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে 4 নম্বর পদে। এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে জিএসসি বা 8ম শ্রেণী পাস করলে এখানে আবেদন করা যাবে 4 নম্বর পদে। এখানে আবেদন করে বেতন স্কেল দেওয়া হবে সেটা হচ্ছে 20,500 টাকা বেতন দেওয়া হবে চাকরিরত অবস্থায় 4 নম্বর পদের ক্ষেত্রে। এখানে আবেদন করা প্রার্থীর বয়স সময় দেওয়া আছে এগুলো দেখে নেবেন আপনারা। এবং এখানে আবেদন করার জন্য চাকরির সুযোগ সুবিধা এবং শর্তাবলী দেখতে পাচ্ছেন সেগুলোকে আবেদন করতে বলা হয়েছে। আবেদন হচ্ছে এখানে এবং চাকরির সুবিধা দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবেদন করার জন্য সেগুলো হচ্ছে এখানে চাকরি শেষে পেনশন দেওয়া হবে এবং ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন কর্মসময় হবে সকাল দেখতে পাচ্ছেন 7টা হইতে দেখতে পাচ্ছেন বিকাল 3টা পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন বিকাল শিফট বিকাল 3টা হইতে রাত 11টা পর্যন্ত এখানে চাকরিরত অবস্থায় চাকরি করতে হবে। এবং দেখতে বলা হয়েছে আবেদন করার জন্য রাতের শিফট হচ্ছে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত এখানে চাকরি করতে হবে। এবং আবেদনের নিয়ম বলে এখানে অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন জিমেলে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য কেউ আর্থিক লেনদেন করবেন না, এই জন্য চ্যানেলটি তাই থাকবেন। এখানে আবেদন করতে দেখতে বলা হয়েছে আবেদনের নিয়ম বলি আগ্রহী প্রার্থীদের 1 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং দেখতে পাচ্ছেন সকল যোগ্যতা সনদপত্র এবং জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় ফটোকপি সহ দেখতে পাচ্ছেন আগামী 23/5/2024 তারিখের মধ্যে এখানে শুধু জিমেলে আবেদন করতে হবে। এখানে দেখতেছেন একটি পদে শুধু একজন প্রার্থী আবেদন করতে হবে, এখানে একাধিক পদে আবেদন করা যাবে। এখানে আবেদন শেষ হচ্ছে দেখুন দেওয়া আছে সেটা 23/5/2024 তারিখের মধ্যে এখানে শুধু জিমেলে আবেদন করতে হবে, নিজের জিমেল নাম্বার দেওয়া আছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।